পঞ্চগড়ে ভারত থেকে এলসির মাধ্যমে টমেটো আমদানি সাময়িকভাবে বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে টমেটো ফেলে প্রতীকী এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীদের দাবি, মৌসুমের শেষ দিকে স্থানীয় ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে তুলনামূলক বেশি দামে টমেটো ক্রয় করেছেন, যার উল্লেখযোগ্য অংশ এখনও বাজারজাত করা হয়নি। এমন পরিস্থিতিতে ভারত থেকে টমেটো আমদানি অব্যাহত থাকলে বাজারে টমেটোর দাম কমে যাবে, ফলে দেশীয় কৃষক ও ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। হাজার হাজার কৃষক লক্ষ লক্ষ টন টমেটো এখনো মজুদ আছে। এই টমেটো বিক্রি না হওয়া পর্যন্ত তাদের প্রতি আমাদের অনুরোধ, এলসি টমেটো যাতে না আসে। এলসি টমেটো আসাতে আমাদের বাংলাদেশের পঞ্চগড়ে, বিশেষ করে আমাদের পঞ্চগড়ের টমেটো চাষি আমরা আছি, আমাদের গতবার লোকসান খাইছি, এবার অনেক লস। খালি আমাদের এলসি এখন ঢুকে যায়। প্রধানমন্ত্রী আমাদের আবেদন, আরো নিম্নে যাতে আমরা 20 থেকে 25 দিন এলসি টমেটো ভারতে না আসে আর কি। না আসলে আমরা তুলতে পারবো, আমাদের যানগুলো বাঁচবে আর কি। না হলে আমাদের এবার যান বাঁচবে না। গতবার আমরা অনেক লোকসান খাইছি, এবার আমাদের অনেক লস হবে আর কি। এখনো পঞ্চগড়ে কাঁচা টমেটো আছে, আমাদের বিক্রি না হওয়া পর্যন্ত ভারতের যদি ইনভোটের টমেটো ঢোকে তাইলে আমরা মার খেয়ে যাব। আমাদের লোকসান, গতবারও আমাদের কোটি কোটি টাকা লোকসান হয়েছে। এই বছরে যদি আইবি দেয় বাংলাদেশ সরকার, তাইলে ভারতের টমেটো যদি আসে তাহলে এইবারও আমরা মার খাইমু। আমরা বিনত অনুরোধ জানাই, আমাদের এই টমেটো আরো 20 দিন কিংবা 25 দিন সময় দেন, এর মধ্যে আমরা বিক্রি করে চলে যাব। তারপর তারা আইবি দেন কিংবা ভারতের টমেটো মানেন, ইনফোটে আমাকে কোনো আপত্তি নাই। আমাদের কমের পক্ষে আরো 20 দিন সময় দেন। উনি বলেছে সবার আগে বাংলাদেশ। তাহলে যদি এই কথাটা হয়ে থাকে, তাহলে সবার আগে যদি বাংলাদেশ হয়ে থাকে, তাহলে বাংলাদেশের এখনো এত পণ্য রয়েছে, এগুলা বিক্রি না হওয়া পর্যন্ত আমরা দাবি জানাই তাকে যে আমাদের এখনো দেশি টমেটো আমরা বিক্রি মোটামুটি আমাদের 15-20 দিন লাগবে। এটা আমরা আমাদের লিডারকে অনুরোধ করে বলি যে আমাদের বাংলাদেশের টমেটো শেষ না হওয়া পর্যন্ত আইভি দেওয়া যদি না হয়, এটা আমি অনুরোধ জানাই। তারা আরও জানান, দেশীয় টমেটোর মৌসুম শেষ না হওয়া পর্যন্ত ভারত থেকে টমেটো আমদানি সাময়িকভাবে বন্ধ রাখা উচিত, যাতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান। পরে বিক্ষোভকারীরা জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দেন। কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে দেশীয় উৎপাদনকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।